আসসালামু আলাইকুম। আমি তুজ। আজকে আমরা হচ্ছে যে এসকিউএল এর সাবকুয়েরি ইউজ করে কিছু প্রবলেম সলভ করব। তো আমার ডেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডেটা, মানে ডেটাবেস ক্রিয়েট করছিলাম একটা, মানে ডেটাগুলো জেনারেট করছি। তো এটা আমি দিয়ে দিব, এটা আপনারা দেখতে পারেন, আপনারা রান করবেন আর কি আপনাদের সার্ভারে, এসকিউএল সার্ভারে। আর আমাদের টেবিল আছে চারটা, একটা হচ্ছে যে আপনার আমাদের ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে যে এমপ্লয়ি প্রজেক্টস, আরেকটা হচ্ছে এমপ্লয়ি, আরেকটা হচ্ছে প্রজেক্ট। আমরা যদি আমার টেবিলগুলো একটু দেখি, তো এমপ্লয়িজ টেবিল আসছে হচ্ছে যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আইডি, স্যালারি, ম্যানেজার আইডি, হায়ার ডেট। আর প্রজেক্টসে আসছে হচ্ছে যে প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম, ডিপার্টমেন্ট আইডি, বাজেট। আর এমপ্লয়ি প্রজেক্টে আসছে হচ্ছে এমপ্লয়ি আইডি, প্রজেক্ট আইডি, আর হাওয়ার্স ওয়ার্ক, মানে একজন এমপ্লয়ি কত হাওয়ার ওয়ার্ক করছে আর কি। আর ডিপার্টমেন্ট টেবিলে আসছে হচ্ছে যে ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম। তো আমরা যে প্রবলেমগুলো সলভ করব শুধু সাবকুয়েরি ইউজ করে সলভ করব। আপনারা চাইলে এগুলো সিটি বা জয়েন দিয়েও সলভ করতে পারেন, বাট আমরা হচ্ছে যে সাবকুয়েরিটা ইউজ করব। তো সাবকুয়েরি দিয়ে সবগুলো সলভ করার ট্রাই করব। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড এমপ্লয়িজ আর্নিং মোর দেন এভারেজ স্যালারি। আচ্ছা, আমি এখন করে নিতেছি যে আপনারা এসকিউএল এর বেসিক জানেন বা সাবকুয়েরির বেসিক জানেন, ঠিক আছে। আমি জাস্ট প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, এখন হচ্ছে যে ফার্স্ট আমাদের কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন বলছে ফাইন্ড এমপ্লয়িজ আর্নিং মোর দেন এভারেজ স্যালারি। তো আমার ওই সময় এমপ্লয়ি বের করতে বলছে যাদের স্যালারি হচ্ছে যে আমাদের অ্যাভারেজ স্যালারি থেকে বেশি, মানে এমপ্লয়ের সকল এমপ্লয়ের যে অ্যাভারেজ স্যালারি গুলো আছে, হ্যাঁ, ওই অ্যাভারেজ স্যালারি থেকে যেসব এমপ্লয়ের স্যালারি বেশি ওগুলো বের করতে হবে। তো আমি যদি ফার্স্টে আমাদের টেবিলটা দেখি, এমপ্লয়ি টেবিলটা দেখি। তো ইস তো এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি আইডি আছে, স্যালারি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা অ্যাভারেজ স্যালারিটা দেখবো যে সবগুলো এমপ্লয়ির অ্যাভারেজ স্যালারি কত। তো এবার স্যালারি হচ্ছে যে ৭১,৫০০। আর আমার ওইসব এমপ্লয়ি বের করতে হবে যাদের স্যালারি হচ্ছে যে এই ৭১,৫০০ থেকে বেশি। আমি কি করবো, জাস্ট আমি আবার একটা আউটার কুড়ি চালাবো। আউটার কুড়ি কি থাকবে, সিলেক্ট, আমি ফার্স্ট ইনস্টল লিখলাম, ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়িজ ফায়ার স্যালারি। স্যালারি কি হবে, স্যালারি হবে হচ্ছে যে আমাদের বেশি, তার থেকে বেশি হবে, বেশি হবে যে আমাদের যে অ্যাভারেজ স্যালারি আছে ওটা থেকে বেশি হবে। এটা হচ্ছে আমাদের ইনার কোয়েরি, আর এটা হচ্ছে আমাদের আউটার কোয়েরি। তো এখন এটা যদি আমরা রান করি, কারণ আমরা আমরা পাই গেছি ওইসব এমপ্লয়ি যাদের স্যালারি হচ্ছে যে অ্যাভারেজ স্যালারি থেকে বেশি। দেখেন আমাদের অ্যাভারেজ স্যালারি কিন্তু ছিল ৭১,৫০০। তো আমরা ওদের স্যালারি দিই। তো এলআইস এর হচ্ছে যে ৯০,০০০, ফ্র্যাঙ্কের ৮০,০০০, নাকি গ্রেস 75, আর হেলানের হচ্ছে যে 82K। তো ফার্স্ট কোশ্চেনটা সলভ করলাম। তো সেকেন্ড কোশ্চেনটা যদি দেখি, সেকেন্ড কোশ্চেনটা বলছে যে ফাইন্ড হাইস্ট পেইড এমপ্লয়ি ইন ইচ ডিপার্টমেন্ট। মানে কি বলছে যে আমাদের মনে করেন যে কিছু ডিপার্টমেন্ট আছে, ধরেন যে আপনার এইচআর আছে, আইটি আছে, মার্কেটিং আছে বা সেলস আছে। কারণ প্রত্যেক ডিপার্টমেন্টে যে মানে সব থেকে বেশি স্যালারি পায়, তো ওরে বের করতে বলছে, ঠিক আছে। তো প্রত্যেক ডিপার্টমেন্টে তো অনেক এমপ্লয়ি কাজ করতে পারে, ঠিক আছে। ওই এমপ্লয়ি থেকে যার স্যালারি সব থেকে বেশি, মানে ইচ ডিপার্টমেন্টে যার স্যালারি সব থেকে বেশি, তো ওগুলো আমরা বের করবো। মানে ওইসব এমপ্লয়ি আমরা বের করবো। কারণ আমরা কি করতে পারি যে, আচ্ছা এটা আমি এক ফার্স্টে লিখি, এরপরে বুঝাচ্ছি। সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ, এলআইসি করলাম, ইউজ করলাম, দেন হচ্ছে যে ওয়ার স্যালারি ইকাল টু সিলেক্ট ম্যাক্স স্যালারি from employees per department ID equal to E dot department ID। আচ্ছা, এখানে আমরা যাচ্ছি হচ্ছে যে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে যেসব থেকে বেশি স্যালারি পাইছে বা হাই স্যালারি পাইছে, তো ওরে বের করবো। এখন আমার সবথেকে ইম্পর্টেন্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট আইডি, ই ডট ডিপার্টমেন্ট আইডি, এটা কি, ঠিক আছে। কারণ ই ডট ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে যে আমাদের আউটার কুয়েরিতে যে কারেন্ট এমপ্লয়ি আছে ওর ডিপার্টমেন্ট, ঠিক আছে। কারণ ও মানে এই জিনিসটা কি বুঝাচ্ছে, এই পুরোটা কি বুঝাচ্ছে, এই পুরোটা বুঝাচ্ছে আমাদের যে এমপ্লয়ি যে ডিপার্টমেন্টে আছে ওই ডিপার্টমেন্টের যে ম্যাক্স স্যালারি যে পাইছে, ঠিক আছে, ওই স্যালারিটা বের করা, দেন হচ্ছে যে আমাদের স্যালারিটা চেক করতেছে এই জায়গাতে।
ঠিক আছে, যদি চেক চেক করে দেখা যে আচ্ছা মানে আমাদের এই এমপ্লয়িটা যে ডিপার্টমেন্টে আছে ওই ডিপার্টমেন্টের যে ম্যাক্স স্যালারি ওটা কি সমান কিনা, যদি সমান হয় দেন ওটা আউটপুট আসতে আসতে, আর যদি সমান না হয় দেন বাদ। ঠিক আছে, আপনি আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখন দেখেন আমাদের ডিপার্টমেন্ট যে টু আছে, টু এর ম্যাক্স স্যালারি হচ্ছে যে 90,000। ঠিক আছে, ও হচ্ছে অ্যালাইস। দেন ডেভিড হচ্ছে যে ডিপার্টমেন্ট থ্রি ম্যাক্স স্যালারি ছিল 65,000। আর ইভা যে ও হচ্ছে ডিপার্টমেন্ট ওয়ান, ওর ম্যাক্স স্যালারি হচ্ছে যে 50,000। আর হেলেনের হচ্ছে যে ডিপার্টমেন্ট ফোরে, আর ওর ম্যাক্স স্যালারি হচ্ছে যে 82,000। মানে বুঝছেন তো আর কি। আচ্ছা এখন আমরা কোশ্চেন থ্রিটা দেখি। আচ্ছা আপনি চাইলেও করতে পারেন যে যে আমাদের, আমি যদি দেখি যে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের যে সবথেকে ম্যাক্স স্যালারি কি ছিল, আমরা যদি দেখি কি কোন সিলেক্ট, আমরা বের করবো হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, প্রতি ডিপার্টমেন্ট ম্যাক্স স্যালারি কত আর কি, ডিপার্টমেন্ট আইডি, তারপর হচ্ছে যে ম্যাক্স স্যালারি, দেন হচ্ছে যে আমরা কি করবো ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই। দেখছেন আমাদের ডিপার্টমেন্ট টু এর যে ম্যাক্স স্যালারি সেটা হচ্ছে 90,000, থ্রি এর হচ্ছে 65,000, ওয়ান এর 50, আর ডিপার্টমেন্ট ফোর এর হচ্ছে যে 82,000। আপনি চাইলে এই জায়গাতে আহ মানে এই জায়গা থেকে ডিপার্টমেন্ট আইডি নিয়ে দেন আরেকটা কোয়েরি চালায় ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট নেম গুলো ইয়া ইয়া বের করতে পারেন আর কি চাইলে। তো আচ্ছা এখন আমরা একটু কোশ্চেন থ্রি দিই। কোশ্চেন থ্রিতে বলছে যে ফাইন এমপ্লয়িজ ওয়ার্কিং অন প্রজেক্ট উইথ বাজেট, অ্যাভারেজ বাজেট। মানে আমাদের ওইসব এমপ্লয়ি বের করতে হবে, বের করতে বলছে যাদের প্রজেক্টের বাজেট হচ্ছে যে আমাদের যে কোম্পানির যে অ্যাভারেজ প্রজেক্ট বাজেট আছে ওটা থেকে বেশি। ঠিক আছে, তো এটা আমি কিভাবে বের করবো? তো এটার জন্য আমাদের দেখতে হবে প্রজেক্ট টেবিল একটু দেখি। তো প্রজেক্ট টেবিলে কি আছে, প্রজেক্ট আইডি আছে, বাজেট আছে। ওকে, আমাদের দরকার এমপ্লয়ি। ঠিক আছে, তো এমপ্লয়ি প্রজেক্টে আমাদের এমপ্লয়ি আইডি আছে বাট এমপ্লয়ি নেম নাই, এমপ্লয়ির কোনো ডিটেলস নাই। তো আমরা কি করতে পারি, তো ফার্স্টে প্রজেক্ট থেকে আমরা প্রজেক্ট আইডি গুলো নিব, দেন এমপ্লয়ি প্রজেক্ট থেকে আমরা এমপ্লয়ি আইডি নিব, দেন আমরা এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ির ডিটেলস গুলো নিব। ঠিক আছে, তো কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল ফাইন এমপ্লয়িজ ওয়ার্কিং অন প্রজেক্টস উইথ বাজেট, হ্যাঁ গ্রেটার দেন অ্যাভারেজ বাজেট। মানে আমার ওইসব এমপ্লয়ি বের করতে হবে যাদের মানে প্রজেক্টের বাজেট ছিল আমাদের অ্যাভারেজ প্রজেক্টের বাজেট থেকে বেশি। তো আমরা যদি একটু আমাদের প্রজেক্ট টেবিল একটু দেখি আরেকবার, সিলেক্ট ফ্রম প্রজেক্টস। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট টেবিল। কারণ আমি যদি আমরা অ্যাভারেজ বাজেটটা দেখি, অ্যাভারেজ বিইউডিজিইডি, আমাদের অ্যাভারেজ বাজেট হচ্ছে 1,20,000। তো আমার ওইসব প্রজেক্টের আইডি দরকার, ওইসব আমি স্টার লিখি ফার্স্টে, আমাদের ওইসব আমাদের ওই সকল প্রজেক্ট দরকার যে সকল প্রজেক্টের বাজেট হচ্ছে অ্যাভারেজ বাজেট থেকে বেশি। হোয়ার বাজেট গ্রেটার দেন, ওকে, আমরা যদি রান করি তো আমরা একটা প্রজেক্ট পাইছি যেটা হচ্ছে যে আমাদের অ্যাভারেজ বাজেট থেকে বেশি। ওকে, দেন এই জায়গা থেকে আমরা কি নিব, এই জায়গা থেকে আমরা আইডি নিব, কিসের আইডি নিব, প্রজেক্ট আইডি নিব, প্রজেক্ট আইডি, প্রজেক্ট আইডি হচ্ছে যে ওয়ান। দেন আমরা কি করব, আমাদের দরকার হচ্ছে যে এমপ্লয়ি আইডি। তো এমপ্লয়ি কোন জায়গা থেকে নিব, আমরা নিব হচ্ছে যে এমপ্লয়ি যে প্রজেক্ট টেবিল আছে এটা থেকে। চলেন শুরু করি। তো সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়ি প্রজেক্টস ফায়ার। তো এমপ্লয়ি প্রজেক্ট কিন্তু আমাদের আছে প্রজেক্ট আইডি আছে। ঠিক আছে, তো আমি আমি ওইসব প্রজেক্ট নিব, মানে আমি ওইসব প্রজেক্টের প্রজেক্ট আইডি ইন, কারণ এই যে তো আমরা ইন কেন দিলাম, আমরা ইন দিলাম হচ্ছে যে আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা একটা অনেকগুলো প্রজেক্ট পাইতে পারি। তো এমন অনেক প্রজেক্ট পাইতে পারি যে প্রজেক্ট গুলো হচ্ছে যে আমাদের অ্যাভারেজ বাজেট থেকে বেশি। তো
সেক্ষেত্রে আমি ইন দিলাম, ঠিক আছে। তো এই জায়গাতে যে প্রজেক্ট আইডি গুলো পাবো আর আমাদের এমপ্লয়ি প্রজেক্টস এর যে প্রজেক্ট আইডি গুলো আছে, ঠিক আছে, ওই জায়গাতে যে এমপ্লয়ি আইডি গুলো আছে আমরা ওগুলা নিব, ঠিক আছে। এমপ্লয়ি আইডি লিখি। তো এইসব এমপ্লয়ি গুলো আছে, মানে এইসব এমপ্লয়ীদের অ্যাসাইন করা হয়েছে মানে হাই বাজেট প্রজেক্টে যেসব প্রজেক্টের বাজেট ছিল আমাদের অ্যাভারেজ বাজেট থেকে বেশি। কারণ আমি আরেকটা কুইরি চালাবো, তো সিলেক্ট, কারণ আমি এমপ্লয়ি সব ডিটেলস নিব ফ্রম, ওই থেকে নিব এমপ্লয়িজ থেকে নিব, ওই যে আমাদের এমপ্লয়ি যে টেবিল আছে এই টেবিল থেকে নিব। তাহলে আমি জাস্ট লিখবো যে সিলেক্ট এমপ্লয়িজ হোয়ার 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 আমাদের কন্ডিশনে কি হইব যে আমাদের এমপ্লয়ি আইডি, মানে এমপ্লয়ি প্রজেক্ট থেকে আমরা এমপ্লয়ি আইডি নিব, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা যে এমপ্লয়ি আইডি গুলো পাবো সেটা আমরা খুঁজবো হচ্ছে যে আমাদের এমপ্লয়িজ টেবিলে, ঠিক আছে। তো এই জন্য আমরা লিখবো হোয়ার এমপ্লয়ি আইডি ইন, আমরা ইন দিব, কারণ আমরা একটা লিস্ট পাই যাচ্ছি, ঠিক আছে, আমরা লিস্ট পাচ্ছি, আমরা এমপ্লয়ি আইডি লিস্ট পাচ্ছি কোন জায়গা থেকে, এই যে এইটুকু থেকে, ঠিক আছে। এখন আমি যদি রান করি, দেন আমি পাইছি কারে কারে, অ্যালাইস ববার গ্রেপসরে, যাদেরকে অ্যাসাইন করা হয়েছে হচ্ছে যে আপনাদের হাই বাজেট প্রজেক্টে, মানে যেসব প্রজেক্টের বাজেট ছিল কি আমাদের অ্যাভারেজ প্রজেক্টের বাজেট থেকে বেশি, ঠিক আছে। এরকম এমপ্লয়ি আছে কয়জন, 1 2 3 3 জন, মানে বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা বের করতে বলছি কি ফাইন্ড সেকেন্ড হাইস্ট স্যালারি। আচ্ছা, এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা কিন্তু সাবকুইরি ছাড়াও বের করা যায়, তো আমরা সাবকুইরিটা বের করবো। তো কিভাবে বের করতে পারি, তো আমরা ফার্স্টে লিখবো যে সিলেক্ট ম্যাক্স স্যালারি ভি ম্যাক্স স্যালারি, স্যালারি কিন্তু আমাদের এমপ্লয়ি টেবিলে আছে, ফ্রম এমপ্লয়িজ। তো ম্যাক্স স্যালারি হচ্ছে 90,000, আমাদের সেকেন্ড হাইস্ট স্যালারি বের করতে দিচ্ছে। আমরা কি করবো, আমরা এটা আরেকটা কুইরি চালাবো, সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ where salary, আচ্ছা যেহেতু আমাদের লেস দেন, সমস্যা একটু যেটা বুঝি। তো আমাদের ম্যাক্স স্যালারি ছিল 90,000, তো আমাদের সেকেন্ড হাইস্ট স্যালারি বের করতে দেবো, ঠিক আছে। কারণ আমরা কি করছি এই জায়গাতে আমরা ম্যাক্স স্যালারি বের করলাম, ঠিক আছে। দেন আমরা এই জায়গা থেকে কি যাচ্ছি, আমরা এই জায়গায় যাচ্ছি হচ্ছে যে ওইসব এমপ্লয়ি যাদের স্যালারি হচ্ছে যে আমাদের মানে ম্যাক্স স্যালারি থেকে কম, তো ম্যাক্স স্যালারি থেকে কম আছে হলো গিয়া, ঠিক আছে, এইসব মানুষজন, ঠিক আছে। এই জায়গাতে যদি আমরা ম্যাক্স স্যালারি বের করে দিই, এই জায়গাতে যদি আমরা যদি জাস্ট লিখি যে ম্যাক্স স্যালারি, দেন কিন্তু আমরা সেকেন্ড হাই স্যালারি পেয়ে যাবো। কারণ মানে ফার্স্ট যে স্যালারিটা ছিল, যে একদম যে আমাদের হাই ম্যাক্স স্যালারিটা ছিল, ওটা তো আমরা বাদই দিচ্ছি, ঠিক আছে। বাদ দিচ্ছি বলতে কি, আমরা যেহেতু লিখছি হচ্ছে যে লেস দেন, ঠিক আছে, তার মানে হচ্ছে যে মোটামুটি এটা বাদ, মানে এটা বাদ দিয়ে যাবো। দেন আমরা পাচ্ছি, এটা বাদ দিয়ে আমরা আমাদের সবগুলো স্যালারি পাই যাচ্ছি। দেন ওই জায়গা থেকে আমরা আমাদের ওই জায়গা থেকে আমরা যে ম্যাক্স স্যালারিটা সিলেক্ট করতেছি ওই মূলত হচ্ছে আমাদের সেকেন্ড হাই স্যালারি, ওকে। আমরা যদি এটা চালাই, তাহলে পাই গেছি আমাদের ম্যাক্স স্যালারি কত, 20,000, ঠিক আছে। এটা হলো আমাদের সেকেন্ড হাই স্যালারি। তো এটা আরেকভাবে করা যায়, এটা হচ্ছে যে আশা করি, ঠিক আছে, সিলেক্ট, যেটা আপনি এভাবে করতে পারবেন, সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়িজ, ফ্রম এমপ্লয়িজ টেবিল। কারণ আমরা কি করব, আমরা করব হচ্ছে যে অর্ডার বাই স্যালারি, আমরা রিসেন্টলি মানে বড় থেকে শুরু যাচ্ছি। তো এই যে আমাদের ম্যাক্স স্যালারি হচ্ছে 90,000, আর সেকেন্ড হাই স্যালারি হচ্ছে যে আমাদের 82,000। আমরা কি করতে পারি, আমরা জাস্ট করতে পারি যে লিমিট, আমরা জাস্ট লিমিট একটা, ঠিক আছে, লিমিট আমরা লিমিট লিখতে একটা, আর আমরা লিখতে পারি অফসেট। অফসেট কত লিখবো, যেহেতু আমরা এটা যাচ্ছি মানে সেকেন্ড হাই স্যালারি যাচ্ছি, তো সেই জন্য আমরা লিখবো অফসেট 1। তো আমরা যদি একটু রান দিই, আল্ট ফ্লাফ
দেন আমরা পাই গেছি যে হেলেন, ঠিক আছে, ওর স্যালারি হচ্ছে 20,000 বিদেশি হাজার, ও হচ্ছে আমাদের সেকেন্ড হাইস্ট স্যালারি পায়। আপনি চাইলে এইভাবে থার্ড হাইস্ট স্যালারি বের করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা কি করবো যে আমরা ওটাই লিখবো, ঠিক আছে, এটাই লিখবো। আর এই যে অফসেটের জায়গায় ওয়ানের জায়গায় আমরা লিখবো 2। ও হচ্ছে যে থার্ড হাইস্ট স্যালারি, ফ্র্যাঙ্ক 80,000 পায়। তো 5 নম্বর কোশ্চেন, আচ্ছা 5 নম্বর কোশ্চেন, ফাইন এমপ্লয়িজ ওয়ান মোর দেন। আচ্ছা এটা এই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের সেলফ জয়েন ইউজ করতে হবে, সেলফ জয়েন ইউজ করে করতে হবে। আর এরপর হচ্ছে 6, 7, 8। তো এই কোশ্চেন গুলো আপনারা ট্রাই করেন, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এই কোশ্চেন গুলো সলভ করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।